প্রথমেই সকলকে সুপ্রভাত। নেপাল ভ্রমণের অপর একটি নতুন ব্লগে আবারও সকলকে স্বাগত। আজকের এই ব্লগটি শুরু করছি নেপালের রাজধানী শহর কাঠমান্ডু থেকে বাসে করে পোখরা পৌঁছানোর মধ্যে দিয়ে। এই ব্লগের মাধ্যমে কিভাবে পোখরা পৌঁছাবেন, পোখরায় থাকার যে হোটেল তার বিবরণ ও সেই সাথে এই পোখরার অন্যতম আকর্ষণ বিখ্যাত ফেওয়া লেক আপনাদের আজ দেখাবো। আমরা গতকাল রাত 9:30টায় গঙ্গাবু বাস পার্ক থেকে বাসে করে আজ সকাল 6:30টায় পোখরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। ওভারনাইট বাস জার্নি, জনপ্রতি ভাড়া 800 নেপালি রুপি। এবং এই রাস্তাটির অবস্থা খুব একটা ভালো নয়। পোখরাতে আমাদের হোটেল, নাম হোটেল তাল অ্যান্ড রেস্টুরেন্ট। একেবারে পোখরা যে সিটি এবং ফেওয়া লেক, সেই ফেওয়া লেকের একেবারে কাছে। পোখরা বাস পার্ক থেকে আমাদের 3 জনের একটি ট্যাক্সি করে এই হোটেলে আসতে ভাড়া পড়েছে 150 নেপালি রুপি, 150 নেপালি রুপি, এবং সময় লেগেছে প্রায় 15 মিনিট। বাঞ্জি জাম্পিং, এগুলি এখানকার পোখরা সাইট সিন, অ্যাডভেঞ্চার্স, রিসেপশন। এই হচ্ছে বেড, দুটো বেড, এদিকে একটা সিঙ্গেল বেড আর এদিকে ডাবল বেড, এই ব্যবস্থা আছে। এসি নয়, নন এসি, এসি রুম উপরে আছে। বন্ধুরা, এই পোখরাতে এলে কোথায় থাকবেন? একেবারে পোখরা লেকের কাছে থাকার জন্য ভালো হোটেল এবং বিভিন্ন দামের যে হোটেল আছে, বাজেট ফ্রেন্ডলি, এবং সব রকম হোটেলের বিবরণ আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। স্পেস অনেকটাই বড়, ঠিক আছে, এবং নেপালি যে ভাড়া সেটা পড়েছে 1000 নেপালি রুপি এক রাতের জন্য ফর 3 পারসন। আমরা এখন পৌঁছে গেছি তালবরাহি মন্দিরের কাছে। এই তালবরাহি মন্দির একদম পোখরা শহর যে মেন লেক, ফেওয়া লেককে কেন্দ্র করে রয়েছে, সে ফেওয়া লেকের একবারে কিছুটা মাঝখানে অবস্থিত। তা আমরা এখন সেখানে যাই, দেখি। সকালবেলায় আমাদের হোটেল থেকে হাঁটা পথে লেক সাইড রোড ধরে চলে এলাম এই পোখরা লেকের কাছে। সময় লাগলো 10 মিনিট। এইদিকে পাহাড়ের চূড়াটা এখান থেকে দারুণ লাগছে। এখান থেকে এই পাহাড়ের চূড়াটা দেখতে অসাধারণ লাগছে। যেমন কাশ্মীরের ডাল লেক, চারিদিকে পাহাড় আর সেই জলের মধ্যে শিকারা নিয়ে ঘুরে বেড়ানো, ঠিক তেমনি এখানেও তাই। বড় সুদৃশ্য ফেওয়া লেক।
হচ্ছে এখানকার চার্চ। ফেওয়া টুঙ্গা ব্যবসায়ী সংগঠন, ফেওয়া বোট অ্যাসোসিয়েশন, এইটা হচ্ছে চার্চ। হ্যালো বন্ধুরা, এখন আছি এই ফেওয়া লেকে। লাইফ জ্যাকেট পরে নিয়েছি, যাব ওই লেকের মাঝে রয়েছে যে মন্দির, ওই মন্দিরটিতে নাম হচ্ছে তালবরাহি মন্দির। ওই মন্দির দর্শন করতে এখন ঘুরতে সময় সকাল 7:40। ভালো সূর্যের তাপ, রোদের তাপ ভালোই। এই পার লেকের ধার, এখান থেকে ওই মন্দিরে যেতে লাগবে সময় খুব বেশি হলে 5 থেকে 6 মিনিট, এবং জনপ্রতি ভাড়া 136 নেপালি, 136 নেপালি, এবং 136 টাকা লাগবে একবার যেতে এবং আসতে। ওখানে গিয়ে আপনি যতক্ষণ খুশি সময় কাটান, সময় কাটিয়ে ওই একই টিকিটে আবার পুনরায় আবার এখানে ফিরে আসা যাবে। প্রচুর এদিকে এই নৌকা আছে, সেই ডাল লেকে থাকা শিকারার মতো অজস্র নৌকা আছে। এই নৌকা করে এখানে খুব সহজেই ঘুরে বেড়ানো যাবে। একেবারে যেন মনে হচ্ছে কাশ্মীরের ডাল লেকে ভ্রমণ করছি, একেবারে সেম। দূরে ওই দূরে পাহাড়, এই ফেওয়া লেক বা ফেওয়া হ্রদটি নেপালের পোখরা উপত্যকায় অবস্থিত। এটি সারাংকোট এবং কাশিকোট যে দুটি শহর আছে সেই শহরের সন্নিকটে অবস্থিত। প্রধানত প্রাকৃতিক ঝর্ণা থেকে সৃষ্টি হওয়া এই হ্রদটি সমুদ্রপৃষ্ঠ থেকে 740 মিটারের বেশি উচ্চতায় প্রায় 5 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। নেপালের যে সর্ববৃহৎ হ্রদ অর্থাৎ বেগনাস হ্রদ, তার থেকে তুলনামূলকভাবে এটি ছোট এবং এটি নেপালের গণ্ডকী অঞ্চলের মধ্যে অবস্থিত সবথেকে বড় হ্রদ অর্থাৎ দ্বিতীয় বৃহত্তম হ্রদ।
ফেওয়া লেক থেকে দেখা দূরে সারি সারি পাহাড়ের চূড়া এবং তার উপরে সাদা শুভ্র বরফ পড়ে আছে, বরফের চূড়াগুলো। চারিদিকে পাহাড় দ্বারা ঘেরা এই সুন্দর প্রাকৃতিক হ্রদ, এই হ্রদের থেকে উত্তর পূর্ব দিকে প্রায় 28 কিলোমিটার দূরে রয়েছে বিস্তৃত অন্নপূর্ণা পর্বতশ্রেণী। বন্ধুরা, সকালবেলায় দেখুন এই দূরে অন্নপূর্ণা হিমালয়ের যে বিভিন্ন শৃঙ্গ রয়েছে তার প্রতিফলন কিন্তু এই হ্রদের জলে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। নেপালের অন্নপূর্ণা হিমালয়ের মাছা পুছারে বা মাছা পুচ্ছারে পর্বতের এই হ্রদের জলে অপূর্ব প্রতিফলনের জন্য এই হ্রদটি খুবই বিখ্যাত। ফেওয়া লেকের বুকে চলমান যে ছোট নৌকা, সেই নৌকা করে পৌঁছে গেলাম এই হ্রদের মাঝে অবস্থিত একটি দ্বীপে, যেখানেই রয়েছে তাল বরাহী মায়ের মন্দির। আজ বৃহস্পতিবার এবং এই দ্বীপটি খুব ছোট হলেও এই মন্দিরে পুণ্যার্থীদের সমাগম অনেকটাই বেশি। এই দেখুন চারিদিকে সকলেই পুজো এবং লাইনে দাঁড়িয়ে এই মায়ের মন্দিরে পুজো দিচ্ছেন, সকলেই ব্যস্ত। এবং সেই সাথে রয়েছে এখানে বিভিন্ন রকম নৈবেদ্য, সেগুলির দোকান, এছাড়া বিভিন্ন রয়েছে পূজার সামগ্রী এবং তার সম্পর্কিত বিভিন্ন দোকানপাট। এই মায়ের মন্দিরের উদ্দেশ্যে প্রণাম সেরে চলুন বন্ধুরা দেখাই আপনাদের ঘুরে ঘুরে এই ছোট্ট দ্বীপটিকে। এই বিশাল ফেওয়া লেকের মাঝে অবস্থিত এই ছোট্ট দ্বীপে রয়েছে চারিদিকে গাছপালা, প্রচুর গাছপালা রয়েছে। প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর এবং সেই সাথে রয়েছে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। माता तालवाले सधैँभरि च्यारो दिन उज्यालो छ, यहाँको जीवन पनि उज्यालो होस् भन्ने कामना पनि व्यक्त गर्न चाहन्छौँ। धन्यवाद। এই দ্বীপে এসে মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপর কিছুক্ষণ এই দ্বীপে অপেক্ষা করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলে মন ভরে যাবে। নেপালের তাই পোখরাতে আসলে এটি একটি অবশ্যই ঘুরে দেখার মতো জায়গা। এটি অন্যতম একটি দ্রষ্টব্য স্থান। এই ফেওয়া লেক ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার হোটেলে ফেরার পালা। হোটেলে পৌঁছে খাওয়া দাওয়া সেরে আমরা পোখরার পরবর্তী দ্রষ্টব্য স্থানগুলো দেখব এবং পরবর্তী ব্লগগুলোতে আপনাদের সেগুলি তুলে ধরব।